5 কেন্দ্রীয় বাহিনীতে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে নোটিশ নাম্বার শো করছে, ডানদিকে ডেটে 24শে এপ্রিল 2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যাসিস্ট্যান্ট কম্পাউন্ডার্স এক্সামিনেশন 2024, 5 কেন্দ্র বাহিনীতে এটা নিয়োগটা করা হচ্ছে। আচ্ছা, এই ফর্ম ফিল আপটা তোমরা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখো ওয়েবসাইটে মেনশন করা আছে https://www.upsc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, যেটা লাস্ট ডেট আছে 14/5/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসে 14 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে। নিচের দিকে আরও একবার ওয়েবসাইটে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে 22 নম্বরে বলেছে মডিফিকেশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা মডিফিকেশনের জন্য এখানে দেখো ডেটটা দিয়ে দিয়েছে 15/5/2024 তারিখ থেকে 21/5/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা মডিফাইটা করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, এখানে কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই, বাকি কী ডিটেলস আছে। আর চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, তোমাদের এই রিক্রুটমেন্টের কিন্তু যে এক্সামটা হবে সেই এক্সামে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা থাকবে। এই যে দেখো এখানে কিন্তু মেনশন করা আছে, দেখো 5 নম্বরে বলে দিয়েছে। আচ্ছা, এখানে তোমাদের বলেছে দেখো তোমাদের যে 5 কেন্দ্রীয় বাহিনীতে নেওয়া হচ্ছে সেটা তো আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিলাম। তো ফার্স্টে তোমাদের কী কীতে নেওয়া হচ্ছে সেটা বলে দিই। 1 নম্বর আছে তোমাদের বিএসএফে নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ আছে 186টি। 2 নম্বর আছে সিআরপিএফে নেওয়া হচ্ছে, সেখানে ভ্যাকান্সি রয়েছে 120টি। তারপরে 3 নম্বরে আছে সিআইএসএফে 100টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে 4 নম্বরে আছে আইটিবিপিতে 58টি ভ্যাকান্সি আছে এবং 4 নম্বর আছে এসএসবিতে 42টি ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে 506টা। 506টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আর তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে দেখো এক্সাম সেন্টার মেনশন করা আছে, এটা কিন্তু অল ইন্ডিয়ার এক্সাম সেন্টারটা মেনশন করা আছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু কিন্তু পাচ্ছ কলকাতা। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকো তাহলে কিন্তু তোমরা কলকাতা বেছে নিতে পারো তোমাদের এক্সাম সেন্টার হিসাবে। আচ্ছা, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে ফার্স্টে 1 নম্বরে আছে তোমরা এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং তোমাদের সেক্স যেটা বলেছে সেটা কিন্তু ছেলে মেয়ে উভয়, যেটা ফার্স্টে আমি বলে দিলাম, তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আচ্ছা, চলো এর পরের পৃষ্ঠে বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। এজ লিমিটটা বলেছে 20 থেকে 25-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয় 1 আগস্ট 2024 অনুসারে, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর এর উপরে যারা এসটি এসসি ওবিসি আছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে থাকবে। এসটি এসসিরা কিন্তু 5 বছরের ছাড় আর ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে থাকবে। গভর্নমেন্ট নর্মস অনুসারে তোমরা যেমন ছাড় পেয়ে থাকো প্রত্যেকটি ফর্ম ফিল আপে এখানে কিন্তু পাবে। আচ্ছা, এখানে আরও ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো পড়ে নেবে। দেখো সবটা আমি পড়লাম না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, এখানে আরও ডিটেলস আছে। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের দেখো এই ক্যান্ডিডেট মাস্ট বি ব্যাচেলার ডিগ্রি। তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর ফিসটা তোমাদের বলেছে তোমাদের কিন্তু 200 টাকা ফর্ম ফিল আপের লাগবে। আর যারা এসটি এসসি ফিমেল আছে তাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমাদের আরও একবার মেনশন করা আছে, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। আর এখানে কিন্তু লাস্ট ডেটটা আবার একবার মেনশন করা আছে। আচ্ছা, এবার বলেছে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা। তোমাদের ফার্স্টে কিন্তু এক্সামটা হবে, যেটা পার্ট 1 পার্ট 2তে কিন্তু তোমাদের এক্সামটা হবে। তো পার্ট 1-এ কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে 10টা থেকে 12টা পর্যন্ত এবং পার্ট 2তে পরীক্ষা হবে 2টা থেকে 5টা পর্যন্ত। একদিনই কিন্তু পরীক্ষা হবে, যেটা 4ই আগস্ট, যেটা আমি ফার্স্টেই বলে দিলাম। আর তোমাদের পার্ট 1-এ কিন্তু সিলেবাসটা এখানে মেনশন করা আছে। দেখো পার্ট 1-এ বলেছে জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থেকে তোমাদের থাকবে 250 মার্কসের উপরে তোমাদের পরীক্ষাটা হবে। আর পার্ট 2-তে কিন্তু সেম এখানে বলে দেওয়া আছে, দেখো তোমাদের এখানে কিন্তু সিলেবাসটা মেনশন করা আছে। তো একদিনই কিন্তু তোমাদের এক্সামটা হবে, দুটো এক্সাম একদিনই হবে, এখানে মেনশন করা আছে। তো এক্সামের পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের মেরিটের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। নিচের দিকে দেখো তোমাদের পিইটি বলা আছে। তো এখানে কিন্তু 100 মিটার রান লাগবে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 16 সেকেন্ডে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 18 সেকেন্ডে। আচ্ছা, তারপরে বি নম্বরে বলেছে 800 মিটার রান লাগবে, সেটা কিন্তু 3 মিনিট 45 সেকেন্ডে ছেলেদের এবং মেয়েদের কিন্তু 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। তারপর লং জাম্পটা বলেছেন 3.5 মিটার্স এবং মেয়েদের কিন্তু 3 মিটার্স। আর লাস্টের দিকে কিন্তু ডি নম্বরে বলেছে তোমাদের শর্টপুট কিন্তু 7.26 কেজি, যেটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু 4.5 মিটার্স আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু নেই। তো এখানে দেখো তোমাদের কিন্তু মেনশন করা হচ্ছে সবটাই সুন্দরভাবে, দেখতে পাচ্ছ পরপর। তো চলো পরের পৃষ্ঠায়। তো তোমাদের এখানে কিন্তু আরও একবার সিলেবাসটা মেনশন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ পার্ট 1 পার্ট 2 এর। তো তোমরা দেখে নিও। এবং তোমাদের যেটা বললাম এক্সামের পরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, তারপরে মেরিটের মাধ্যমে তোমাদের নিয়োগটা হবে। তো এখানে সবটা কিন্তু সুন্দরভাবে বলা আছে। তো চলো পরের পৃষ্ঠায়।
আচ্ছা, তোমাদের দেখো এখানে মেনশন করা আছে, তোমাদের ফিজিক্যালি স্ট্যান্ডার্ডটা মেনশন করা আছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইটটা হতে হবে 165 সিএম, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 157 সিএম হতে হবে। চেস্টটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে 81 সিএম হতে হবে, না ফুলিয়ে, আর ফুলিয়ে কিন্তু 86 হতে হবে। আর মেয়েদের কিন্তু কোনো চেস্ট সাইজ বলেনি। আর ওয়েটটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে 50 কেজি, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 46 কেজি। আর নিচের দিকে দেখো 2 নম্বরে বলেছে মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু আরও ডিটেলস লেখা আছে, তো তোমরা দেখে নেবে, এখানে বাকি ডিটেলস লেখা আছে, দেখতে পাচ্ছ। তো চলো এর পরে পৃষ্ঠায়। তো এখানে কিন্তু আরও কিছু ডিটেলস লেখা আছে, দেখতে পাচ্ছ। তোমাদের বয়স অনুসারে তোমাদের কত কেজি হতে হবে, কত হাইট হতে হবে, সবটা কিন্তু লেখা আছে, তো তোমরা দেখে নেবে। আর তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করবে, লাস্টের তো আমি বলে দিলাম। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এখন নতুন তো চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।